কৃষ্ণ হরে কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ তোমার ময়না রে হবে রে তোর পারের সম্বল হবে রে তোর পারের সম্বল হবে রে তোর পারের সম্বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ আমার ময়না রে হবে রে তোর পারের সম্বল হবে রে তোর পারের সম্বল জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে তোমার হরি বল পরিপূর্ণ জলে ময়না পরিপূর্ণ ও মন ময়না রে ময়না রে ময়না রে পরিপূর্ণ জলের ময়না পরিপূর্ণ কত ধনির তরি যাচ্ছে ডুবে কত ধনির তরি যাচ্ছে ডুবে সেটাই এমনি মজার ফল অমন মাইনা রে হবে রে তোর পারের সম্মান হবে রে তোর পারের সম্মান মহাজন বললেন নদীর মাসে মাসে জোয়ার আসে পরিপূর্ণ জলের ময়না পরিপূর্ণ জল কত ধনির তরি যাচ্ছে ডুবে সেটাই এমনি মজার ফল এই গানের ভাব অর্থটা সবাই বুঝতে পারবে না এটা কোন নদী যে নদীতে মাসে মাসে জোয়ার আসে আর নদীতে যদি জল বেশি থাকে তখনই কিন্তু ডুবে মরার সম্ভাবনা থাকে।
হ্যাঁ, যখন জল বেশি থাকে তখনই ডুবে মরার সম্ভাবনা থাকে। আর ডুবে যেন না মরতে হয়, এই জন্য সঠিক সময়ে গুরুর কাছে গিয়ে সাঁতার শিখে নিতে হবে। সাঁতার না জানলে তো আপনি ওই জলে ডুবে মরতে পারেন, আর নদীতে তখন জল বেশি। হ্যাঁ, এটাই হচ্ছে বাউলের গান। এই তত্ত্ব সবাই বুঝবে না, তাই মহাজন বলল, ও মন ময়না রে, নদীর মাসে মাসে জোয়ার আসে, পরিপূর্ণ জলে ময়না, পরিপূর্ণ জল। কত ধনির তরি যাচ্ছে ডুবে, কত ধনির তরি যাচ্ছে ডুবে, সেটাই তেমনি মজার কথা। অমন ময়না রে, হবে রে তোর পারে সম্মান, হবে রে তোর পারে সম্মান। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, হরি বল হরি বল। কোন ঘাটে কোন জলে রে নদী, নদীর কোন ঘাটে কোন জল। অমন ময়না রে, ময়না রে, ময়না রে, ওরে রসিক যারা জানে তারা, কোন ঘাটে কোন জলে রে নদী, নদীর কোন ঘাটে কোন জল। তারা ও তারা উজানে যাই তরি বেয়ে, যারা রসিক তারা একমাত্র জানে কোন ঘাটে কতটা জল আছে বাবা। হ্যাঁ, রসিক ছাড়া এই জলের সন্ধান সবাই জানবে না। তাই মহাজন বলল, ওরে রসিক যারা জানে তারা, কোন ঘাটে কোন জলে রে নদী, কোন ঘাটে কোন জল। ও তারা উজানে যাই তরি বেয়ে,
নৌকা বাই বাবা। হ্যাঁ, গুরুর কাছে যখন যাবেন না, উজানে তরি কি করে বাইতে হয়, তখন গুরু তোমাকে শিখিয়ে দেবে কি করে উজানে তরি বাইবা তুমি। তাই মহাজন বলল, ওরে রসিক যারা জানে তারা কোন ঘাটে কোন জলের নদী, কোন ঘাটে কোন জল, ও তারা উজানে যাই তরিবে, উজানে যাই তরিবে, আবার শিখে মজার ফল মন মাইনা রে, আবির তোর পারের সম্মান, আবির তোর পারের সম্মান। রাধা কৃষ্ণের যুগল রূপ দুই দুই নয়নে, দেখবি অবিকল অমর মাইনা রে, আবির তোর পারের সম্মান, আবির তোর পারের সম্মান। হরে কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ অমর মাইনা রে, আবির তোর পারের সম্মান, 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 আবির তোর পারের সম্মান। দেখিতে দেখিতে আমার এক এক করে ছয়টি ভিঙ্গা ডুবে গেল। আমার কুলপানিকে আমাকে এই করে হোক বাঁচাতেই হবে। ওরে কোথায় আছিস কুলপানি, আইরে আমার বুকে।
ওগুলো গালে রক্ষা করো বলুদে তোমারে। দেখি কেন দেবাদিদেব মহাদেবের করণে মনে হয় আমার ডাক সবল হয়ে গেল। তাই দেখি আমার মা চুমকে স্মরণ করে দেখি। ও বিয়া দেবী সর্বভূতেষু নমস্তে নমস্তে নমঃ। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাঙ্গসাধিনী সর্বে নমস্তে গৌরী নারায়ণী নমস্তে। হে আপনার শক্তি মহামায়ান, আজ এই বিপদ থেকে আমার পুত্র কোনো বালিকে যদি বাঁচাতে না পারি, হয়তো আমি সরকারের কাছে গিয়ে আমি কোনো কথাই উত্তর দিতে পারবো না। দেখা দাও মা, তুমি একটু দেখো। আজ আমার এক এক করে ছয় ছয়টি নৌকা জলময় হয়ে আছে। আমার এই মধুঘরে ডিঙ্গাই আমার কোনো বাড়ি কিনে বসে আছে মা। আমার কোনো বাড়ি কিনতে বাঁচাতে না পারি, আমি হয়তো চম্পু লাগিয়ে মুখ দেখা। হ্যাঁ মা, তুমি ভুল করেছো। এর পূর্বে যদি তুমি আমাকে স্মরণ করতে, কোন ডিঙ্গা আমি জলমগ্ন কিছুতেই তোমার হতে দিতে না। সাজায় না কোন পাবের সাজায় আমায় এক এক করে ছয়টি নৌকা জলময় হয়ে গেল। তোমার চলে আমার সমস্ত প্রণাম মা। তুমি আমাকে বিপদ কালে রক্ষা করো। তুমি হচ্ছে আমার প্রধান ভক্ত, তাই পড়েছো বিপদে আমি কি না এসে থাকতে পারি? বেশ চন্দ্রধর, আমি নিচে কান্ডারি সেজে এসো, তুমি আমার কোলে ঘুমিয়ে থাকবে আর নিয়ে যাব তোমাকে ডিঙ্গাবে। বেশ মা, নগরে তাই হবে। এসো তুমি এসো। চন্দ্রধর, এসো তুমি আমার সঙ্গে। আমি দেখতে পাই শয়নী মাতা চাঁদের ডেঙ্গাতি কান্ডারি হয়ে বসে রয়েছে। তবে যদি রয়, তবে তো আমার কার্য সিদ্ধ হবে না।
আমার সকল কাজ ব্যর্থ হয়ে যাবে। না 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 না, তবে আমি কি করি, কি করব আমি? তবে বিলম্ব না করে দিদি আমায় যুক্তি দিয়েছে, এই মধ্যে ছুটে যাব আমি পবন পুত্র নিকট। তাকে আমি গিয়ে আমার দুঃখের কথা বলবো, সেই মাত্র পারে আমার কার্য সিদ্ধি করতে। তাই ছুটে যায় আমি পবন পুত্র নিকটে। আশীর্বাদ করি, তোমার মঙ্গল হোক। মাগো, অসময় তুমি আমায় কেন স্মরণ করেছো জননী? তোমাকে স্মরণ করেছি পবনপুত্র হনুমান, তোমার বড় প্রয়োজন রয়েছে বলে স্মরণ করেছি। কি এমন প্রয়োজন পড়েছে মা? শোনো পবনপুত্র হনুমান, তুমি আমাকে কথা দাও, আমার কার্য করবে তুমি অবশ্যই। কি এমন কথা রয়েছে? আমি তোমার কথা দিব মা, তুমি হচ্ছে আমার জননী, আমি তোমায় ছাড়া কাকে কথা দিব জননী মা? লেহ বাছা গোয়া পান, রাখো তুই মনস্বার মান। এই মতে ছুটি দাও কালিদহের কুলে, কালিদহের কুলে রয়েছে ওই মূর্খ চন্দ্রধর, ধর রাত্র বোঝায় করে সবগুলাবলী গমন করেছে। আমি চাই তার ডিঙ্গা ভরাডুবি করবে তুমি। এ কি বলছো মা? তার ডিঙা আমি কি করে ভরাডুবি করব মা? সে যদি কোনো অপরাধ না করে তার ডিঙা আমি কি করে ভরাডুবি করব জননী? সেই অপরাধ করেছে পবনপুত্র কি হনুমান, এমন অপরাধ করেছে সেই জননী? বিনা দোষী বিনা কারণে সেই এক ব্রাহ্মণকে করেছে চরম অপমান। তাই তো সেই ব্রাহ্মণ বলেছে, অভিশাপ করেছে, ওরে মূর্খ তুই আমায় করেছিস অপমান, তোর বিপদ ঘটবে সেই কালিদহের করে। এই কথা মা? শোনো পবনপুত্র হনুমান, যদি ব্রহ্ম বাক্য লঙ্ঘন হয় তবে ধর্ম যাবে রসার তলে। সত্য বলেছো জননী? তুমি কি চাও না আমি বিশ্বমাদারে বিশ্বপূজিত হই? না মা না, আমি চাই তুমি বিশ্বমাজের বিশ্বপূজিতা হও মা। তবে আমার কার্য করে দাও পবনপুত্র হনুমান। বেশ তাই হবে, একমাত্র তুমি সারা রয়েছো, তুমি ছাড়াতে আমার কার্য সিদ্ধি হবে না। বেশ তাই হবে মা, তুমি আশীর্বাদ করো তার ডিঙা যেন আমি ভরাডুবি করে আসতে পারি। তাই করো। তাই হবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এসো, নিশ্চিন্তে তুমি ডিঙার উপর বিশ্রাম করো, আমি নিয়ে যাব তোমাকে নিজে কান্ডারি। বাড়ি একটিবার আয় পুত্র আমার পাশেই, আমার সদা সর্বদাই এই মা চণ্ডী আমার সাথে আছে, কোনো ভয় নেই। মাঝি তুমি ভালো করে শক্ত করে হাল ধরে রাখো, তোমার কোনো ভয় নেই। জয় শ্রীরাম। আমি কি দেখছি, আমি কি দেখছি? না 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 না, আমি কি আমার মায়ের আদেশ পালন করতে পারবো না? মা চণ্ডীকে দেখছি, আর তাতে রয়েছে শিবলিঙ্গ, চন্দ্রধরকে বক্ষে নিয়ে বসে রয়েছে। তার দিকে আমি কি করে ভরাডুবি করি? আমি মায়ের নিকটে আমি ছুটে যাবো, মাকে সম্ভাদ দেবো। জয় শ্রীরাম। আমি ঠিক না তোমাদের নিয়ে যাচ্ছি, ভয় পেও না, ভয়ের কোনো কারণ নেই। তুমি আমাদের নিয়ে চলো। বেশ চলো ভক্ত।
জয় শ্রীরাম। এখনো কি আমার পুত্র হনুমান আসিল না? প্রণাম হয় চরণে জননী। আশীর্বাদ করি মাগো, আমার কল্যাণ। আমি যে তোমার কর্ম সফল করতে পারিলাম না মা। কেন পাবন পুত্র হনুমান? মা চণ্ডী রয়েছে, আর তাতে রয়েছে শিবলিঙ্গ। সেই চন্দ্রধরকে পক্ষে নিয়ে বসে রয়েছে সেই মা চণ্ডী। এই মাতা স্বয়ং রয়েছে কান্ডারি হয়ে। হ্যাঁ মা, হ্যাঁ। এই মাতা সর্বকাজে আমার বাধা হয়ে দাঁড়ায়। না না না, এইভাবে যদি কিছু হয়, বেশ তুমি ক্ষণিক অপেক্ষা করো। এই মাতাকে কি করে নিয়ে আসতে হয় আমার জানা রয়েছে। বেশ তাই হবে, আমি আসেই যাবে মা। প্রণাম হয় চরণে। যেই সময় বৈঠক করবে আমি স্মরণ করব। তাই তো একমাত্র পিতাই পারে সেই বিমাতাকে চাঁদের কান্ডারি থেকে নিয়ে আসবে। সেই আমি আর বিলম্ব না করে এই মতো ছুটি আমার পিতার কৈলাসে। আমার ভক্ত মনে হয় বিপদে পড়েছে। আমি ধ্যানে মগ্ন ছিলাম, বুঝতে পারিনি। মনে হয় আমার ভক্ত বিপদে পড়েছে। যাই, আমার ভক্তর কোনো অসম্মান আমি সইতে পারবো না। তাই ত্রিশূল, তুই এই মুহূর্তে যা, যে আমার ভক্তকে বিপদে ফেলেছে তার বক্ষ ভেদ করে দে। যাই। পিতা! কি পদ্মাবতী, পিতা গো, এ কি করছো তুমি? কেন তুমি আমার ভক্তকে বিপদে ফেলেছো? হ্যাঁ। আমি চুপটি করে বসে রইব? কখনো হতে পারে না পদ্মাবতী। কেন কেন আমার ভক্তকে বিপদে ফেলেছো? পিতা গো, বারবার গিয়েছি তার কাছে পুজোর পাওয়ার জন্য। সেই দৌড় দৌড় করে আমায় তাড়িয়ে দিয়েছে, মস্তকে মেরেছে পাদাঘাত। তার জন্য তুমি আমার ভক্তকে অপমান করবে, তাকে প্রাণে মেরে ফেলবে? পিতা গো, আমি কোনোদিনও সইতে পারবো না। সে আমার পরম ভক্ত। পিতা হ্যাঁ, তুমি ভুলে গেছো মানিক সে এসে এক ব্রাহ্মণীকে করেছিল অপমান। তাই তো সেই ব্রহ্ম সাপ দিয়েছে, তারই ধরা দেবী হবে সেই কালী দহের করে। পিতা তুমি ব্রহ্মবাক্য লঙ্ঘন হয়ে যায় তাই চাইছো? কি করেছিস চাঁদ? তুই ব্রাহ্মণে অভিশপ্ত? না 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 না, ব্রাহ্মণের অভিশাপ কখনো মিথ্যা হতে পারে না। তাহলে ব্রাহ্মণের অপমান করা হবে। এ কি করেছিস চাঁদ? আমি আর তোকে রক্ষা করতে পারলাম না। পিতা গো, তবে বিলম্ব নয়, তোমাকে যেতে হবে সেই কালীদয়ের কুলে। স্বয়নী বিমাতা কান্ডারি হয়ে বসে রয়েছে। বিমাতাকে নিয়ে এসে তোমার কৈলাস ভুবনে। শোন মা, তাকে কষ্ট যত পারিস দিস, হ্যাঁ, কিন্তু পিতা। তাকে কিন্তু প্রাণে মারিস না মা। পিতা সে গো। যে আমার পরম ভক্ত। আমি তোমাকে কথা দিলাম, আমি তাকে প্রাণে শেষ করব না। বেশ, তাকে আমি শাস্তি দেব, সেই জন্য আমার চরণে পুজো দেয়। বেশ, তাই হবে মা। তাকে কিন্তু পিতা প্রাণে মারবে। তুমি এই মুহূর্তে চলে ছুটে সে কালীদয়ের কুলে। কেন মা? বিমাতাজি রয়েছে কান্ডারি হয়ে। ও, তোর মাথা রয়েছে? হ্যাঁ পিতা, বেশ, তা যদি কান্ডারি হয়ে থাকে চাঁদের চোখে। বেশ, আমি যাচ্ছি তোর সঙ্গে, চল। বেশ, চল। তাই চলো পিতা, তাই চলো। পিতা কোথায়? ওই দেখো স্বয়নবী মাতা কান্ডারি হয়ে বসে রয়েছে। তুমি নিয়ে চলো, নিয়ে যাও মাতাকে তোমার কৈলাস ভুবনে। এ কি পার্বতী? পার্বতী, একে তুমি এসে গেছো? তুমি এখানে কি করছো? প্রণাম হয় তব চরণে। কল্যাণ হোক তোমার। ভালোই হয়েছে, আমি জানতাম তোমার ভক্তকে বিপদে ফেলে তুমি নিশ্চিন্তে কৈলাসে পারবে না বসে
পার্বতী শোনো, তুমি এদিকে নেমে এসো। নেমে আসবো মানে? হ্যাঁ, তুমি কেন? কি বলতে চাইছো? তোমার সঙ্গে আমার কয়েকটা কথা আছে, তুমি নেমে এসো। বেশ, তুমি বলো, আমি কিছুতেই ডিঙ্গার ওপর থেকে নেমে যাব না। তুমি ডিঙ্গা থেকে না নামবে, এখানে এসো। শোনো পার্বতী, পার্বতী শোনো, চলো ঘরে যাও। চুপ করো ভাঙন। প্রধান ভক্ত হচ্ছে চন্দ্রপতি সদাগর। তোমার আমার চরণে পুষ্পাঞ্জলি না দিলে এক বিন্দু সে অন্য জল গ্রহণ করে না। আর তুমি আমাকে বলছো তোমার সঙ্গে কৈলাসে যেতে? কিছুতেই না, আমার ভক্তকে ফেলে তোমার সঙ্গে আমি কৈলাসে যেতে পারবো না। তুমি হয়তো ভুলে যাচ্ছ, তুমি হয়তো ভুলে গেলে আমি কিন্তু শিব। তুমি যদি শিব হও, আমি কে জানো? আমি শিবানী। আমি হলাম কাল ভৈরব। আমি হচ্ছি ভৈরবী। আমি হচ্ছি স্বয়ং মহাদেব। তুমি যদি হও মহাকাল, আমি হচ্ছি মহাকালী। তাহলে তুমি ঘরে ফিরে যাবে না, কৈলাসে যাবে না? না, আমার ভক্তকে বিপদে ফেলে কিছুতেই যাব না। তোমার মুখে হারে ভাষা শোভা পাই না ভালো। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার স্বামী। জানি স্বামী তুমি, কিন্তু তুমি কি ভুলে গেছো চাঁদ হচ্ছে আমাদের প্রধান ভক্ত? কি করে আমি ভক্তকে বিপদে ফেলবো? এ হতে পারে না, আমি তোমার সঙ্গে যাব না। বলছি তুমি আমার সঙ্গে চলো। না 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 যাবে না? না। তাহলে কি তুমি আমার সঙ্গে রণ করবে? হ্যাঁ হ্যাঁ করবো। পার্বতী, রণ করবে আমার সঙ্গে? প্রয়োজন বলে আমি তোমার সঙ্গে রণ করবো। বেশ, তাই হবে। আমিও ভুলে যাবো তুমি আমার স্ত্রী। ভক্তের জন্য ভগবান প্রাণ দেয়, আমি প্রাণ দিয়ে দেবো। আমিও তোমার স্বামী হলাম, আমিও তোমাকে প্রাণ দিয়ে নিয়ে যাবো। পানি এই কি নৌকা আছে না আমার টলমল পানি। ভয় নয় পুত্র, কোথায় রে বাবার পুত্র হরিবা? তুমি করে এসো তা ডিঙ্গা কাসাই হবে জানি। চন্দ্রধর পবন পুত্র হনুমান, কিছু বলবে ভাই? হ্যাঁ চন্দ্রধর, হ্যাঁ আমি তোমার নিকটে কেন এসেছি জানো চন্দ্রধর? তুমি আমার মায়ের চরণে স্বইচ্ছায় পুষ্পাঞ্জলি দাও চন্দ্রধর। হ্যাঁ চন্দ্রধর। ওর মায়ের কথা বলছো তুমি? তুমি কি ভুলে গেছো চন্দ্রধর? আমার মায়ের নাম হচ্ছে শিব নন্দিনী দত্তাবতী। মূর্খ, মূর্খ পবন পুত্র তুমি। আজকে ওই শিবনন্দিনী পদ্মাবতীকে আমি ঘৃণা মনে করি, আর চরণে পুষ্প যত্ন করে দাও, তার আমি থুথু দিই। চন্দ্রধর, তুমি যদি আমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি না দাও, তবে আমার তোমার ডিঙা কি করবো জানো চন্দ্রধর? করবে? তোমার ডিঙা আমি ধপ্প ধপ্প দিয়ে সেই ডিঙা ভরা তুমি করবো চন্দ্রধর। পুত্র, হ্যাঁ চন্দ্রধর। পুষ্প জল ওগুলো করে আকাশের চাঁদ দেখা হয়ে পড়ে যেতে পারে, চক্ষুরা চাঁদ কখনো দেখা হবে না। তবে তুমি দিবে না চন্দ্রধর? মচকে যাবো কিন্তু ভেঙে যাবো না। তাই হবে। আমার পুত্রকে নিয়ে আমি ঘরে ফিরে যাব, দেখি
দেবী আমার এই ভরাডুবি করে কি করে? বেশ তাই হবে চন্দ্রধর। এই দেখো, তুমি যখন মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ না। দেবী, পুরো পানি। ও গেল জল কালিদয় সাগরের সারা অঙ্গ চালা আমার দাও দাও করে চলে যাচ্ছে। কি তাদেরকে আমি করে রাখতে পারবো না। ও ধীরে ধীরে কোনো নাই হারাই মস্তিষ্ক ঠিক থাকছে না। কি করে আমি খুলে রাখবো? হে জগদীশ্বর বলে দাও, হে তোমাদিকে মহাদেব, হে মা চণ্ডী, একটি বার বলে দাও আমি কি করে খুলে রাখবো? তোমার কথা অনুসারে তোমার যুক্তি অনুসারে কর্ম করেছি। চাঁদের এক এক করে 14টা দিন আমি জলমগ্ন করেছি। চাঁদ যদি প্রাণী মারা যায় তবে বিশ্ববাজারে বিশ্বপূজিতা হতে পারবো না। হ্যাঁ, আমি কি করি? তবে চন্দ্রপতি সাধারণকে কিনারায় লাগাবার ব্যবস্থা করে দিই আমরা। কি করে দিদি বাবাকে বলে দাও। তার সম্মুখে পদ্ম আসুন ফেলে দিই। ও আমার নামে বাধ্য হল ছেড়ে দেবো তার সম্মুখে, তার সাহায্যে চাঁদ কিনারা লেগে যাবে। কিনারায় লেগে যাবে। তাই হবে। তাই তো এই মধ্যে আমার মায়া বাদ্য পুষ্প তার সম্মুখে দিলাম ছেড়ে। কি দেখি ওই যেন আগুন থেকে দেখতে পাওয়া যায়। কি একটি বস্তু ভাসতে ভাসতে আসছে। তাকে আমি জড়িয়ে ধরে আমি খুলে রাখবো। যাই, এগিয়ে যাই। আমি তো শুনেছি এই পদ্মপুষ্পের মধ্যে কুচক্ষকারের জন্ম হয়েছে। এই পদ্মপুষ্প যদি আমি জড়িয়ে ধরি, ওই কুচক্ষকারী আগুন থেকে আসবে আর বলবে চাঁদ আমার চরণে পুষ্প। তুমি আমাকে অনুমতি দাও, এই মধ্যে মূর্খ চাঁদকে আমি শেষ করে দেবো। সেই চন্দ্রধারকে তুই যদি শেষ করে দিস, কোনদিন তুই পুজো পাবি না। তাই আমি বলি কি চন্দ্রপতি সাধবার পুত্রের চাইতে কদলীকে খুব ভালোবাসে। তাই সম্মুখে একটি কদলী বৃক্ষ কেটে ফেলে দে। সত্যিই বলেছ, বদল বৃক্ষ বলো, ওই চাঁদ ভালোবাসি তাই না? হ্যাঁ বল পদ্মাবতী। এই মতো আমি মায়া কদলী বৃক্ষ নির্মাণ করে তার মুখ সম্মুখে দিলাম ছেড়ে, তার সাথে চাঁদকে দেওয়া লাগবে। এতক্ষণই তোমার ভক্ত না করে অল্প দেখি একটি কদলী বৃক্ষ যেন ভাসতে ভাসতে চলে আসছি। তাকে আমি জড়িয়ে ধরে আমি ধীরে ধীরে খুলে রাখবো। এই আমার এই
হ্যাঁ ধরেছি। দিদি গো ওই দেখো ধীরে ধীরে চন্দ্র চলে না জড়িয়ে ধরে সাকারো Oh,